ঢাকার পাশেই কেরানীগঞ্জ আর কেরানীগঞ্জ উপজেলার জনাকীর্ণ ইউনিয়ন কলাতিয়া হযরতপুর তারানগরের ১৩৭ গ্রামে নেই গ্যাসের চাপ। ১৯৯৪ সালে সংযোগ দেওয়ার পর বেশ কবছর তিতাসের গ্যাসে চলেছে রান্নাবান্নার কাজ। তারপর থেকে আর সুবিধা পাচ্ছেন না হাজার হাজার পরিবার। কষ্ট আর ভোগান্তিতে কেরোসিন স্টোভ, মাটির চুলায় চলছে রান্নাবান্না সহ বাকি সব কাজ। ছেলেদের কাজের জায়গা আছে, অফিস, আবার কলেজ আছে, তা কোনটা রেখে কোনটা করা যায়? একে তো গ্যাসের মধ্যে করে আবার দৌড়ে আবার লাকড়ি চলে আসে। ৩০০ টাকা মন লাকড়ি কিনা, আবার মান্থলি গ্যাসের বিল দিতে হয়। এই লাকড়ি খড়ি দুয়া এগিনি কারো পক্ষে সম্ভব? লাকড়ি টাকাও দিতে হইতেছে, আবার কেরোসিন তেলও পোড়াইতে হইতেছে। গ্যাস আসে রাত্রে 12টার পরে, গ্যাস চলে যায় সকাল 6টার আগে। তো এই নিয়ে আমাদের যারা বউ আছে, মা আছে, যারা রান্নাবান্না করে, তারা ভীষণ সংকটে আছে। লাকড়ি চুলায় বিল দিব নাকি লাকড়ি কিনা পড়বো, এটা কি আমাদের হয় নাকি? মাঝে কিছুদিন গভীর রাতে গ্যাসের দেখা মিললেও গেল 2 বছর তাও পাচ্ছেন না কেরানীগঞ্জের মানুষ। যদি এসে কাঠি কেনার লাগে, সিলিন্ডারে ইউজ করা লাগে, আর কেরোসিন তেল করা লাগে, তাহলে আমাদের গ্যাসের লাইন থেকে কি হবে? ঢাকার সমতুল্য আমরা সবই কিছু দিচ্ছি, আর আমাদের বিদেশের বড় ভাইরা থাকে, এরা থাকে, র মেটেরিয়ালস পাঠাচ্ছে, কিন্তু আমাদের সরকার আমাদেরকে কিছু উপহার দিচ্ছে না। ব্যবসা বাণিজ্য করে খাওয়া দাওয়া নাস্তা পানি করে দেবে না, এই এখন আইসা উঠবো, তারপরে রান্না হয় না। পাবলিক মরে যায়, অসুস্থ মানুষ, কাপড় ব্যথা, কত চুলা বানিয়ে নিছি। ঘটনা জেনে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে তিতাস কর্তৃপক্ষ। পুরানো পাইপগুলি এবং যেগুলি সরু হয়ে গেছে চাহিদার তুলনায়, সেগুলিকে উচ্চতর ব্যাসে স্থাপন করা হচ্ছে। তো সেইভাবে আমাদের এটার উন্নতি হবে বলে আমি আশা করি। বছরের পর বছর ধরে কেরানীগঞ্জের তারানগর, হযরতপুর, কলাতিয়া ইউনিয়নের ৩ লক্ষ মানুষ মাসের পর মাস রান্না করছেন গ্যাসের চুলা থাকতেও এরকম কেরোসিন স্টোভ আর মাটির চুলাই। বছরের পর বছর তারা অনর্থকই বিল গুনছেন শুধুই। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে ২১শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর ২১শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। ২১শে টেলিভিশন।